রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ শুরু হবে। আনুষ্ঠানিক প্রচারণা নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এ খবর জানাতে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে কখন নাগাদ আসলে প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটা প্রকাশ হতে পারে এবং ভোটার যারা আছেন তাদের বক্তব্যটা কি? সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থী তালিকার জন্য দীর্ঘ সময় ধরে এখানে যারা প্রার্থী আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আনুষ্ঠানিকভাবে যারা মনোনয়ন ফরম নিয়েছে তাদের মধ্যে যেসব প্রার্থী চূড়ান্তভাবে তালিকায় অন্তর্ভুক্ত আছেন তাদের মধ্যে কিন্তু এখন হচ্ছে ব্যালট যে নম্বর সেটি কিন্তু লটারির মাধ্যমে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আমরা দেখতে পাচ্ছি 3টা থেকে শুরু হয়েছে ব্যালট নম্বর দেয়া। তারপরে মূলত তারা এই ব্যালট নম্বরের পরপরই তারা তাদের যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি পেয়ে যাবেন এবং এই প্রার্থী তালিকার পরপরই তারা তাদের যে নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন প্যানেলের মধ্যে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবির সে 5 নম্বর ব্যালট পেয়েছেন এবং জিএস পদে নাফিউল সে পেয়েছে 7 নম্বর ব্যালট পেপার এবং ছাত্র শিবিরে মনোনীত ভিপি জাহিদ সে পেয়েছে 4 নম্বর এবং জিএস ফাহিম সে পেয়েছে 10 নম্বর ব্যালট নম্বর। এদিকে আধিপত্য বিরোধী ঐক্য এটি সাবেক বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের মূলত একটি প্যানেল। এখানে ভিপি পদে সজীব পেয়েছে 15 নম্বর এবং জিএস সালাউদ্দিন আম্মার সে পেয়েছে 9 নম্বর ব্যালট। এদিকে অপরাজয় 71 এবং অপ্রতিরোধ 24 নামে যে প্যানেলটি সেখানে ভিপি কিবরিয়া সে পেয়েছে 9 নম্বর ব্যালট এবং জিএস পরমা সে পেয়েছে 5 নম্বর ব্যালট এবং অন্যান্য যে পদগুলো রয়েছে মূলত রাকসু এবং এখানে কেন্দ্রীয় সংসদ এবং সিনেটের জন্য যেসব পদ রয়েছে সেই পদের বিপরীতে যতগুলো প্রার্থী এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সবারই কিন্তু এখানে লটারির মাধ্যমে এখানে মনোনয়নের যে ব্যালট সেটি কিন্তু দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরেই চূড়ান্ত যে তালিকাটি সেটি প্রকাশ হবে, এর পরেই তারা তাদের যে প্রচারণা সেটি কিন্তু শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। সাকিব, এই ছিল রাকসুর সবশেষ তথ্য আমার কাছে। রাজশাহীর পরে আমরা যেতে চাই চট্টগ্রামে চাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম কতটি বিক্রি হয়েছে এবং এই যে ফর্ম বিতরণ কার্যক্রম সেটা আসলে কতদিন আসলে চলবে? সাকিব, আজ মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিন ছিল এবং প্রথম দিনেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় সংসদ থেকে অর্থাৎ চাকসু থেকে 26 জন এবং হল সংসদ থেকে 2 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই 26 জন কেন্দ্র থেকে যারা সংগ্রহ করেছেন তাদের মধ্য থেকে 7 জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন এবং এর বাইরে জিএস এবং এজিএস পদে 2 জন করে প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এর বাইরে আমরা দেখেছি যে বিভিন্ন পদে প্রার্থিতার জন্য শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং দিনব্যাপী মোটামুটি উৎসবমুখর পরিবেশেই কিন্তু ফর্ম বিক্রি কার্যক্রম চলেছে। নির্বাচন কমিশনার দিন শেষে জানিয়েছেন যে তারা যে প্রত্যাশা করেছিলেন তার চেয়েও অনেকটা বেশি ফর্ম বিক্রি হয়েছে এবং তারা আশা প্রকাশ করছেন যে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে তা নিয়ে তারা সামনে একটি ভালো এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে পারবেন। এবং এই যে চাকসু নির্বাচন সেটি প্রায় 36 বছর পর অর্থাৎ প্রায় 3 যুগ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু তফসিল ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে প্যানেল প্রস্তুত করা কিংবা কে কোন পদে প্রার্থিতা করবে সেগুলো নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছিল এবং সেই জায়গা থেকে আজ মনোনয়ন ফর্ম বিতরণের পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের পুরোপুরি নির্বাচনের যে আমেজ সেটি শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে এর মধ্যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট তারা ইতিমধ্যে একটি প্যানেল করার ঘোষণা দিয়েছেন এবং সেই প্যানেল থেকে কিন্তু তারা এর মধ্যে বেশ কয়েকজন আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেউ আজ আসেনি, তারা আগামী দিনগুলোতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং এই মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম করা যাবে মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলবে, বুধবার পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে এবং বৃহস্পতিবার যে মনোনয়নপত্রগুলো জমা হবে সেগুলো যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে এবং প্রতিটি মনোনয়নপত্র কেন্দ্রের জন্য 300 টাকা এবং হল সংসদের জন্য 200 টাকা করে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে এবং প্রত্যেক মনোনয়নপত্র সংগ্রহকারী শিক্ষার্থীর কিন্তু ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং সেই ডোপ টেস্টের রেজাল্টের সাপেক্ষেই কিন্তু মনোনয়নপত্রের টিকে থাকা বা না থাকা অনেকটা নির্ভর করছে। তবে সব কিছু মিলে এখন যেটুকু বলতে পারি যে আজকে প্রথম দিন শেষে যেটুকু চিত্র দেখা গেছে উৎসবমুখর পরিবেশেই কিন্তু মনোনয়নপত্রের কার্যক্রম চলছে।
সাকিব। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন মারুফ হোসেন এবং এছাড়াও চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান।